একটি দল নিজস্ব কিছু ব্যক্তিকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা এই দুর্বৃত্তায়ন ভাঙতে চাই। দল পরিচালনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইলেকশন। আমরা বরাবরই বলেছি, গণঅভ্যুত্থানের পরে আমরা একটি সুন্দর ক্ষমতা হস্তান্তরের জন্য একটি নির্বাচিত প্রতিনিধিদের সংসদ লাগবে। কিন্তু এর পূর্বে আমরা বলেছিলাম যে তারা কোন ভিত্তিতে চালাবে। গত 50 বছরে তারা যে ভিত্তিতে চালিয়েছিল, ওই ভিত্তিমূলটা অনেক দুর্বল ছিল। ওই ভিত্তিমূল ছিল সন্ত্রাস, চাঁদাবাজ, ইন্ডিয়ান হেজিমনি থেকে শুরু করে একদলীয় শাসন, বাকশাল থেকে শুরু করে অসংখ্য, যেগুলো বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার এই ধরনের যাত্রা আমরা দেখেছিলাম। ফলত এই 24-এ এসে মানুষ জীবন দিয়েছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব। কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের এখন যে মার্চ রয়েছে সেখানে হলো জামায়াত এবং বিএনপির মুখোমুখি অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে আপনারা দেখেছেন নির্বাচনের ডামাডোল বেজে গিয়েছে। আমাদের যেমন সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে, সাথে সাথে আমাদের একটি সুন্দর পার্লামেন্ট উপহার দেওয়ার জন্য কাজ করতে হবে। আমাদের দল থেকে বা আমাদের দলের খুব একটা সুন্দর টিম আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বাংলাদেশের সুন্দর গোছানো মাধ্যমে একটা ইলেকশন জনপ্রতিনিধিদের উপহার দেওয়ার জন্য। বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির মধ্য দিয়ে একটি দল নিজস্ব কিছু ব্যক্তিকে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা এই দুর্বৃত্তায়ন ভাঙতে চাই। আমরা এই টপ ডাউন সিস্টেম থেকে ডাউন টু টপ সিস্টেমে যেতে চাই। অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে যে পার্লামেন্ট রয়েছে, এই পার্লামেন্ট হাউসে আমরা জনগণের প্রতিনিধি পাঠাতে চাই, কোনো দলীয় প্রতিনিধি পাঠাতে চাই না। আপনারা জানেন যে আমাদের দলের নাম হলো জাতীয় নাগরিক কমিটি। অর্থাৎ আমরা সিটিজেন জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ সিটিজেনদের যে রাইটস তারা সেটা নিয়ে আমরা কাজ করছি। ফলত যে বিষয়টা আমরা বারবার উল্লেখ করতে চাচ্ছি মানুষের সামনে, যে আমরা কোনো দলের প্রতিনিধি মানুষের উপরে চাপিয়ে দিতে চাই না, জনগণের প্রতিনিধি দিতে চাই। এখানেও আমাদের দল থেকেও আমরা মনোনয়নপত্র যারা তুলবেন, ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন, আমরাও তাদের সেই ক্ষেত্রে হলো পলিসি রেখেছি, তারা জনগণের প্রতিনিধি হবেন, আমাদের দলের প্রতিনিধি হবেন না।